আসসালামু আলাইকুম। যদি আপনার টিনের চাল থাকে তাহলে আমাদের এই ভিডিও দেখতে পারেন, অথবা ছাদ যদি ড্যামেজ হয়। আমরা আজকে আপনার কাজ করব, কিভাবে কাজ করা যায় নতুনভাবে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে শাইনা কেমিক্যাল ওয়াটারপ্রুফ ইমালশন। এটা আপনার নেওয়ার পরে আমরা কোনো জাকাজাকির প্রয়োজন নেই, জাকাজাকি ছাড়া এটা আমরা যেইভাবে নিই ওইভাবে আপনার মুখটা খুলে তারপরে ডালি। এটা আপনার কোনো জাকাজাকি করতে হয় না। এটা আপনার যেই পরিমাণ আসছে, এটা আপনার ঠান্ডার সময় মনে হয় মোটা, কিন্তু রৌদ্রের সময় এটা আপনার লিকুইড হয়ে যায়। এটা আপনার নাম ওয়াটারপ্রুফ ইমালশন। এটা আমরা আগে একটা ভিডিও করছিলাম কাগজ দিয়ে, দেখেন এই যে আমাদের ক্যাশ মেমো দিয়া, এই ক্যাশ মেমো এটা আমরা 1 কোটি দিয়ে রাখছি, কিন্তু এই কাগজ ওয়াটারপ্রুফ হয়ে গেছে, কিন্তু কাগজটা চাপ পড়লে ছিঁড়া যাইব। কিন্তু বালি দিয়া যদি আপনার ভালো টিন হয়, ছোটোখাটো ফুটা হয়, তাহলে সমস্যা নেই। দেখেন কাগজও কিন্তু পুরো শক্ত। এটা আপনার ওয়াটারপ্রুফ হয়ে গেলে কাগজও কিন্তু কাজ করে। আর আমরা আপনার আজকে দেখাবো জিও শিট দিয়ে কিভাবে এই কাজ করা যায়, এবং কি সুতি কাপড় দিয়ে। এটা আপনার যে কোনো সুতি কাপড় দিয়ে কাজ করতে পারবেন। আমরা এই যে সাদা টুকরা নিলাম। আপনার যদি টিনের চালে ভাঙ্গা জায়গা পান, যদি ছোটখাটো ভাঙ্গা পান, তাহলে কিন্তু এটা নেওয়ার দরকার নেই। যদি লিকেজ না দেখেন, যদি লিকেজ দেখা যায় কোনো জায়গা ভাঙ্গা আছে এরকম বড় ছোট, তাহলে আপনি নিতে পারেন, নিয়ে কাজ করেন। কারণ আমরা এটা বিক্রি করে যে আপনার ধান্দা করবো তা কিন্তু না। আমরা যে ডাইলা নিলাম, এটা যদি আপনি মরিচা পোড়া টিনে ব্যবহার করেন, এটা থেকে 10 থেকে 15% থিনার ইউজ করতে পারবেন। যদি আপনি থিনার না ইউজ করেন, যদি ভাঙ্গা জায়গা করেন, কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই। শুধু আপনি এটা ডালছেন, এই যে এটা কিন্তু একবার মাইখা দিবেন না। আগে আমরা মোটামুটি ভাবে দিলাম। এই যে এটা আপনার এইভাবে করলাম, করার পরে এই পরিমাণ আমরা একটা কাপড় নিব, যেটুকু আছে তার চেয়ে একটু বড় নিলাম কাপড়টা। এইদিকে আপনার একটু বাড়তি নিলাম, 2টা। এখন আমরা এটা দিয়ে দিচ্ছি, যদি এটার উপরে কাপড়টা বসান, এখন কিন্তু এটা টানে নাই, বৃষ্টি হইলে কিছুক্ষণ পর সমস্যার সম্ভাবনা আছে। এই জন্য আমরা ইমার্জেন্সি কাজের জন্য পাশাপাশি কাপড়টা রাখলাম। রাখার পরে আমরা কাপড়টা দিয়ে মাইখা লাগাইতেছি। এটা আপনার এক পাশ দিলে এমনি অটোমেটিক অন্য পাশে চলে যায়, কোনো সমস্যা হয় না। এটা আপনার এইভাবে দিয়ে রাখলাম। এটা আপনার 2 ঘন্টা পর এটাও শুকাইবে, এটাও শুকাইবে। 2 ঘন্টা পর আমরা এটা শুধু উপরে বসায় দিলেই হবে, অথবা 1 ঘন্টা পরও দিতে পারেন। দিনের উপরে ডিপেন্ড করে। যদি রৌদ্র থাকে ভালো, তাহলে সহজে শুকায়। এই যে দেখেন রং সহ উঠে নিয়েছি। এটা হচ্ছে আপনার পুরাতন একটা স্যাম্পল যে করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা কিন্তু পাতলা সুতি কাপড়, দেখেন এটা আপনার ওয়াটারপ্রুফ হয়ে যায়। এখন আমরা এটা জিও শিট দিয়ে করবো। এই জিও শিট কিন্তু অনেক ভালো। এটা আপনার কোনো সুতা না, এটা আপনার সিনথেটিক একটা কাপড়। এটা বস্তা যেরকম এই যে নদীতে দেওয়ার পরে যেরকম লাস্টিং করে, ওরকমই কিন্তু এটা অনেক ভালো জিও শিট। এটা দিয়ে যদি আপনি কাজ করেন, অনেক বেশি সময় আপনার কাজের দীর্ঘস্থায়ী লাস্টিং হবে। কারণ এটাতে আপনার পাড়াপাড়ি পড়বো, অনেক সময় আপনার দেখা গেছে ডাউন হয়ে যাইব, কোনো সমস্যা নেই জিও শিটে, কারণ জিও শিট অনেক মজবুত। এটাতে আপনার কাজ করলে সরাসরি বসাই দিবেন, কিন্তু এটা অত তাহলে নিচে মালটা পড়ে যাবে। আমাকে ভিডিও পুরো দেখার পরে ফোন দিয়ে, কেউ ডিস্টার্ব করেন না, ফোন দিয়ে ভাইয়া আগে ভিডিও দেখবেন, তারপরে কথা বললেন। এই যে এটাতে আপনার এইভাবে হালকাভাবে দিয়ে নিতেছি।
মেইন টার্গেট হয়েছে আপনার কাপড়টা ভালোভাবে ভিজাই দেওয়া। যত ভালোভাবে যদি ইমালশন লাগান তাহলে এই কাপড় সহজে নষ্ট হইব না। আর যদি কাপড়ে ইমালশন না লাগান, অল্প দিয়া ফালাই রাখেন, তাহলে ওই কাজ করার কোনো প্রয়োজন নেই। আবার একবারেও দিলে হয় না, একবারে দিলে এটা বায়া পড়ে যাবে, কারণ এটা লিকুইড একটা রঙের মতো। এটাতে আপনি কাগজও দিয়ে বসাইতে পারবেন, কিন্তু কাগজ পাড়া দিলে অনেক সময় ডাইবা যাবে, ছিঁড়া যাবে। টিন আপ ডাউন করলে ওই সময় ছিঁড়া যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই জিও শিট অথবা এই কাপড় সহজে ছিঁড়ে না। আমরা এটা আপনার 5 বছর 3 বছর গ্যারান্টি দিয়ে থাকি। শুধু গ্যারান্টি বেশি দেওয়ার কারণ ইমালশন যেন ভালোভাবে দেওয়া হয়। আপনার যদি নিচে ইনসুলেশন ফোম দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি সাথে সাথেই ইনসুলেশন ফোম থাকলে সাথে সাথে বসাই দিতে পারেন, যদি আকাশ ভালো থাকে। আর যদি আকাশ মেঘলা হয়, ওই ক্ষেত্রে আপনি এরকম ফাঁসাফাঁসি রেখা বসাবেন, কারণ এটা আপনার মাল বেশি দিলেও ধরে রাখে না, কারণ সিনথেটিক কাপড়, এই জন্য। এই যে দেখেন, এক পাশে দিলে আরেক পাশে অটোমেটিক হয়ে যায়, কিন্তু ভালোভাবে যেখানে পড়ছে ওখানে নিচে আসছে, যেখানে হয়নি ওখানে কিন্তু কম আসছে দেখেন, কিন্তু ডলা দিলে আইসা পড়ে। এটা যদি আপনি ইমার্জেন্সি করেন জিও শিট দিয়ে, তাও কিন্তু অনেক ভালো কাজ হয়। এটা প্রথমবার দিয়ে সাথে সাথে মাল একটু মোটামুটি ভাবে দিয়ে যদি ইনসুলেশন ফোম থাকে তাহলে দিতে পারেন। ছাদের ক্ষেত্রে শুধু এটা বসায় দিয়ে দিলেই হয়। যদি এরকম জিও শিট দিয়ে করেন, নিচে যদি ফাঁকা জায়গা থাকে টিনের ঘরে, তাহলে কিন্তু রংটা বাইরের নিচের দিকে পড়ার সম্ভাবনা থাকে। এটা আপনার এই যেইভাবে রেখে দিবেন এক জায়গায়, তাহলে নিচের দিকে এটা পড়ে থাকবো। আর এখানে শুধু শুকানোর পরে ঘন্টা 2 পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর বসাই দিলে হবে। যেমন দেখেন, এই জিনিসটা কিন্তু আমাদের 2 পাশ কিন্তু রং হয়ে গেছে, এই পাশ কিন্তু মোটামুটি আঠা হয়েছে, এই পাশে আপনার এখনো টানে নাই। এই 5 মিনিটে দেখেন অনেকটা টাইম হয়ে গেছে। এটা ভেবে রাখলাম আমরা, 5 মিনিট পর আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি। এখানে একটা জিও শিট বসাইছি, এটা আমরা আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য। এটা আপনার ব্রাশ দিয়েও করতে পারেন, রোলার দিয়েও করতে পারেন, এটা আপনার হাতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। মালটা দেওয়ার সময় দেখবেন যেন কাপড়টা ভিজে ভালোভাবে রংটা দিতে, তাহলে অনেক বেশি ভালো লাস্টিং করবে। আর যদি অল্প মাল দিয়ে দেন তাহলে কাপড় বইটা যায়, অনেক সময় উঠা যায় মাল যদি ঠিক মতো না পড়ে। এই যে এটা আপনার এইভাবে দিয়ে রাখলাম, দেখেন এটাতে কিন্তু মাল অত বেশি খায় না। তারপর আর কি, যদি এটা এইভাবে সাথে সাথে করেও বালি দিয়ে দেন, দিন ভালো থাকে, শুকনার দিন হয় তাহলে করতে পারেন। আর যদি মেঘলা দিন হয় তাহলে আপনি এটা করার পরে কি চক পাউডার ছিটিয়ে দিতে পারেন, যদি বৃষ্টির সময় হয়। চক পাউডার দিলে এই জিনিসটা সহজে আঠা হয়ে যায়, এই জিনিসটা সহজে আঠা হয়ে যায়। আঠা হয়ে গেলে এটা আপনি সাথে সাথে বসাইতে পারবেন। আর মাল পড়ার, এই যে দেখেন এখানে মাল বেশি পড়ছে, এদিক দিয়ে মালটা বাইয়া গেছে, এই কারণে মুছা লাগাইতে হয়। প্রথম অপশন আমরা যেভাবে কাজ করি, আমরা প্রথম দিন আপনার এইভাবে প্রথম কোট দিয়ে রাখি, তারপরে দ্বিতীয় কোট দেওয়ার পরে আমরা কাপড় বসাই, কাপড় বসানোর পরে তারপর আমরা ইমালশন দিই। যেহেতু আপনার ছোট কাজ, আপনি এইভাবে করতে পারেন পাশাপাশি রাইখা। এটা আপনার 2 ঘন্টা, যেমন একটা চালে আপনার 50টা ফুটা আছে, তাহলে আপনি এক সাইড দিয়ে বসে যাইবেন, আবার পিছন দিয়ে আইসে এটা বসে দিয়ে যাবেন, দিয়ে উপরে একটু ব্রাশ দিয়ে ডলা দিবেন।
দুই নম্বরে যাদের চালে পানি পড়ার সমস্যা দেখা যায় না, তারা কিন্তু এটা অনেক ক্রিটিক্যাল একটা জিনিস, এটা কিন্তু এত সহজ না। ওটার জন্য আপনার অনেক কষ্ট, জয়েন পুরো ডাইরেক্ট জয়েন করতে হইব, আড়া জয়েন করতে হইব, স্ক্রুর উপরে করতে হইব। কোন দিক দিয়ে পানি পড়ে আপনারা জানেন না, আমিও জানি না। ওই জন্য এই যে দেখেন আমি পাউডার নিয়ে এসে গেছি। এটা আমরা ভিডিও শেষ করবো, এই জন্য এখনই করে আপনাদেরকে দেখাইতেছি। যেমন এটা এইভাবে দিলাম, এটা আপনার চক পাউডার, যে কোনো সাদা পাউডার, মাটিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দেওয়ার কারণ হচ্ছে এখন যদি বৃষ্টি হয় একটু পরও, তাও মোটামুটি এটা সমস্যা হবে না। এই দেখেন, এটার বাইয়া পড়ার কোনো অপশন নেই। বসানোর সময় দেখবেন এই কানি কোনাটি যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলেও সমস্যা নেই, পরবর্তীতে আবার যখন কাজ করবেন ওই সময়টা দিয়ে দিবেন। এটা যদি আপনার আধা ঘন্টা পরও পানি হয়, কোনো সমস্যা হবে না। এই যে দেখেন এই কাপড়টা, এই যে কাপড় পাশাপাশি রাখছি 10 মিনিট পর, কিন্তু তারপরে এই সেট অনেকটা শুকাইছে, আবার এই সেটটা ভিজেই আছে আগের মতো। কাপড় দেওয়ার কারণ এটা সবসময় পাড়া দিলে স্প্রিং করব সহজে। আপনার এটা ছাদের মধ্যে যদি ফাটল থাকে, এই কাপড় যদি বসায় দেন, ছাদ যদি আপ ডাউনও করে সমস্যা নেই, কাপড়ে আপনার সাপোর্ট নিব। আর এই কাপড় ওয়াটার প্রুফ করার পরে এই কাপড় সহজে নষ্ট হয় না। এই যে দেখেন, এখন আমরা এটা বসাইছি দুই দিকে পাশাপাশি, না যদি পারেন বসানোর পরে এইভাবে একটু ইমালশন দিয়ে ডলা দিয়ে দিবেন। বসানোর পরে এভাবে একটু ইমালশন দিয়ে ডলা দিয়ে দিবেন। এটা আপনার প্রথম অপশন শেষ। পাউডার দিলেও পারেন, না দিলেও পারেন, আমাদের কাছে আছে, আমরা দুইটা অপশন দেখাই দিলাম আপনাদেরকে। এটা যদি পাউডার ছাড়াও করেন, দিন ভালো থাকে, রৌদ্র থাকে, তাহলে শুকিয়ে যাব। 1 ঘন্টা 2 ঘন্টা পর বৃষ্টি হলে আর কোনো সমস্যা নেই। এখন এটারে আপনার শেষ করতে হইলে, যেমন 3 দিন 2 দিন, অথবা সকালে দিচ্ছেন বিকালে করবেন, তাও পারবেন। তাহলে ওটা তো অপশন করতে হইব কি, বিকালে উঠা দেখবেন যে এটাও শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে আবার আমরা মাল নিলাম। যখন আমরা বিকালে উঠবো, অথবা 1 দিন 2 দিন 7 দিন পরেও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বসানোর পরে যেটা ডলা দেওয়া, এটা আর কি ওইটাতে দিচ্ছি, এটা দেওয়া হয় না, এটাও দিয়ে দিলাম। এটা আপনার প্রথম অপশন শেষ, পানি পড়া বদ্ধ হবে এটাতেই, কিন্তু এটা দীর্ঘস্থায়ী লাস্টিং এর জন্য আমরা এটা এখন সিলেকশন বালি নিলাম। যদি বিকালও করেন, এটা ক্লিয়ার করতে চান, তাহলে বিকালও করতে পারবেন, অথবা 1 দিন 2 দিন 5 দিন 15-20 দিন 6 মাস পরও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা যখন বিকাল উঠলাম, আবার নতুন ভাবে ইমালশনটা দিলাম, একটু বেশি দিলাম, কারণ আমরা একবারে কাজ করে দিতেছি। 2বার আমরা যেমন নতুন কোনো কাজ করলে আমরা 3বারে দিই, প্রথম দিয়ে রাখি, তারপর 7 দিন পরে আবার এইভাবে আমাদের গ্যাপ যেভাবে পড়ে ওইভাবে দিই। যদি মাল একটু বেশি খাওয়ান, তাহলে বালি বেশি ধরবো, থিকনেস বেশি হইব, রোদ্রে সহজে নষ্ট করতে পারবো না জিনিসটা। এই যে আপনার 2টাতেই দিলাম, দেওয়ার পর আমরা বালিটা আপনার মোটামুটি ভাবে দিতেছি। বালি একটু বেশি দিয়ে রাখলে পরে যেটা বাড়তি থাকবে ওটা আপনার চলে দিব, সমস্যা নেই। এইটা আপনার যেভাবে কাজ করলাম, মোটামুটি আমি 3 বছর আপনার লিখিত গ্যারান্টি দিতে পারবো। শুধু ইমালশনটা পরিমাণ মতো খাওয়াইতে হইব।
এই যে আমাদের কাজ এটাতে শেষ। এখন দেখেন এইটাতে, এটা আমরা বিকেল আপনাদেরকে দেখাবো যেটাতে পানি দেওয়ার পরে কেমন হয়। এখনো দেখাইতে পারি, সমস্যা নাই, কাঁচা আছে তো। জিও শীট কিন্তু আপনার কোনো ওয়াটারপ্রুফ না। এটাতে আপনার পানি দেওয়ার ফলে দেখেন পানিটা উপরে দেওয়ার সাথে সাথে নিচে চলে যাইতেছে। দেখেন কোনো পানি জমাট থাকতেছে না। এটা আপনার সিনথেটিক একটা কাপড়। আর এটার উপরে এটা করছি যেন 1 ঘন্টা হয়েছে। দেখেন 1 ঘন্টা কি, যে ভিডিও করতেছে আপনাদেরকে দেখাইলাম, আমরা কিন্তু এই লাইনে আছি। এখন আপনার কাঁচা, এই যে দেখেন রং পুরাই কাঁচা, এখনো শুকায় নাই, কারণ এটা মোটা কাপড় তো। দেখেন ওয়াটারপ্রুফ হয়ে গেছে। এই যে দেখেন রং, এটা আপনার 1 ঘন্টা পর। আর যদি এটা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর হয় কোনো সমস্যা নেই। আকাশ মেঘলা দেখলে একটু মাল কমায় দিবেন, যদি আকাশ ভালো থাকে মাল একটু বাড়ায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই, তাহলে শুকাইবে তাড়াতাড়ি। আর মেঘলা থাকলে অনেক সময় কাঁচা থাকলে বৃষ্টির কুবাইনা যদি পড়ে তখন আপনার সমস্যা হয়। এটা আপনি যতদিন মন চাইবে, এটা ছাদেও বসাইতে পারবেন, ছাদের জয়েন্টও বসাইতে পারবেন, টিনের জয়েন্ট, টিনের চালে ভাঙ্গা থাকলে ওইটিতেও বসাইতে পারবেন। এটাতে আপনি হালকা পানি দেখেন, এখন আবার দেখাইতে আসছি, সাথে সাথে পানি চলে যায়। দেখেন এটা নিশ্চয় কোনো, এই অল্প পানি যদি পড়া যেত তাহলে এটা আপনার এতক্ষণ বসে থাকতো না।